বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমেই বাড়ছে কূটনৈতিক উত্তেজনা। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলেছে। এর নেতিবাচক প্রভাব দেখা গেছে দুই দেশের পাল্টাপাল্টি ভিসা বন্ধ ঘোষণার মধ্যে দিয়ে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বর্তমানে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক। 2024-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে। এছাড়া সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে একে অপরের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর রেশ পড়েছে দুই দেশের ভিসা নীতিতেও। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা বেড়েছে। আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই এই ঘটনা ঘটে। এছাড়া ওই ঘটনার পর দ্রুত ভারত পালিয়ে যায় হাদির হত্যাকারীরা, এমন গুঞ্জনও রয়েছে। এর আগে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নেমেছে হিন্দুত্ববাদী ও রাজনৈতিক সংগঠনগুলো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হাদির হত্যাকারী ইস্যুতে 20 ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে বিক্ষোভকারীরা বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দিয়েছে। আর এরপর দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারত। এরই মধ্যে 22 ডিসেম্বর সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা করেছে হিন্দুত্ববাদী 3টি সংগঠন। এরপর সেখানে অবস্থানরত সকল ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। উত্তেজনা শুধু শিলিগুড়ি বা দিল্লিতেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। 21 ডিসেম্বর পশ্চিমবঙ্গে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন অঞ্জনী পুত্র সেনা। আর সেই বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়েছে তারা। সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও পুরানো হয়। ওই দিন অঞ্জনী পুত্র সেনার সম্পাদক সুরেন্দ্র ভার্মা বলেন, যদি ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের কাছেও বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে 23 ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম শহরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের আইভেক কার্যক্রম স্থগিত করা হয়। এর আগে বিক্ষোভের জেরে গত সপ্তাহে ঢাকা, খুলনা ও রাজশাহীর ভিসা কেন্দ্রের নিরাপত্তা ঝুঁকির কথা বলে একদিন করে আংশিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আবার 23 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়। এসব ঘটনা প্রবাহের প্রেক্ষিতে ভিসা ও কনসুলার সেবা বন্ধ করে দিয়েছে ভারত ও বাংলাদেশ। ভিসা বন্ধ থাকায় সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের উপর। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।